নমস্কার, কৌশিক ইউটিউব ইউটিউব চ্যানেলে আজ আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস জেনারেলের সাজেশন নিয়ে এসেছি। সেমিস্টার 5-এ তোমরা কি কি প্রশ্ন পড়বে আর কি কি প্রশ্ন পড়বে না, ডিএসসি A1 B1-এ আমরা একটু দেখে নেব। আচ্ছা, প্রথমে তোমরা কোশ্চেন ফরম্যাট তোমরা জানো, যেটা অন্যান্য ফরম্যাট থাকে সেই ফরম্যাটই। 5টা 3 নম্বর প্রশ্ন থাকে, 10টা 10 নম্বর প্রশ্ন একটা, আর 20 নম্বর প্রশ্ন দুটো করতে হয়। প্রথমে আসছি আমরা হিস্ট্রি, হচ্ছে যে তোমাদের যেটা আছে ডিএসসি A1-এ, ন্যাশনাল লিবারেশন মুভমেন্ট। এইখানে কি কি প্রশ্ন পড়বো আমরাও দেখিনি। কেনীয় জাতীয়তাবাদী আন্দোলনে মৌ সমিতি বা গুপ্ত সমিতি, যেটা কঙ্গোর কেন কঙ্গোকে বেলজিয়ামের স্বাধীনতা দিয়েছিল, মাঞ্চু বংশের উচ্ছাতে কুওমিন্তাং বা কুওমিন্তালের ভূমিকা, নৌবিদ্রোহ, চৌঠা মেয়ের আন্দোলন, অ্যাঙ্গোলার গেরিলা যুদ্ধ এবং জাতীয়তাবাদ। এই প্রশ্নগুলোর মধ্যেই এই প্রশ্নটা মৌটা কঙ্গোর বেলজিয়াম, নৌবিদ্রোহ, মাঞ্চু বংশ এবং চৌঠা মে, এইগুলো ভালো করে খুব পড়বে। বাকিগুলো ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পড়তে পারলে খুব ভালো, বাট এইগুলোর বাইরে কোনো প্রশ্ন আসবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, এবার নেক্সট আছে 10 নম্বর, শান ইয়াতসেনের জনগণের নীতি, জনগণের জন্য যে 3টি নীতি নিচ্ছেন সেইটা, এবং 1911 চীনের সমাজতান্ত্রিক বিপ্লব। দুটোই ইম্পর্টেন্ট প্রশ্ন, দুটোই খুব ভালো করে করতে হবে। যদি প্রশ্ন দেয় যে চীনের ইতিহাসে বা চীনের বৈপ্লবিক আন্দোলনে শান ইয়াতসেনের ভূমিকা, সেটাও কিন্তু দিতে পারে। শান ইয়াতসেনটা কিন্তু একটু ভালোভাবে এবার তোমাদের দেখে যেতে হবে। এবার 20 নম্বরের প্রশ্ন আমরা আসছি, সুকর্ণ নেতৃত্বে ইন্দোনেশিয়ার স্বাধীনতা আন্দোলন এবং এর ফলাফল। একই সঙ্গে প্রশ্নটা থাকবে, সেরকমভাবে উত্তর লিখতে হবে। 2, গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন। 2, বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময় জাতীয়তাবাদী আন্দোলন এবং নাইজেরিয়া জাতীয়তাবাদী আন্দোলন। মাত্র 4টে আমি প্রশ্ন দিয়েছি, এর বাইরে করার দরকার নেই। এই 4টে প্রশ্নই পরীক্ষায় থাকবে, আমি এক্সট্রা কোনো প্রশ্ন দিইনি। সুতরাং এর মধ্যে সাজেশন করতে যাওয়া একদম বোকামো, এর মধ্যে তোমরা সাজেশন করবে না। এর তো গেল ডিএসসি A1। এবার আমি দেখে নেব ডিএসসি A2, যেটা আমাদের মডার্ন ইউরোপে পোর্শন আছে, সেখানে কি কি প্রশ্ন পড়বে। প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবে রাজতন্ত্রের ভূমিকা বা রাজনৈতিক কারণ। 2, মেটার্নিক ব্যবস্থা। 3, 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের মূল কারণ। 4, নাৎসি ও সোভিয়েত ইউনিয়নের অনাক্রমণ চুক্তি, এমস টেলিগ্রাম, কোড নেপোলিয়ন। প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। আরেকটা প্রশ্ন অনেক সময় আসে, আসোয়া রেজিম। যদি প্রশ্ন দেয় আসোয়া রেজিম, একটা অনেক সময় প্রশ্ন দেয়, আসোয়া রেজিম প্রশ্ন অনেক সময় দেয়। এটা আমি কেন আলাদা করে দাগ দিইনি, কারণ আসোয়া রেজিমটা কিছুই নয়, ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে যে সামগ্রিক অবস্থা, বিশেষ করে সামাজিক অবস্থাটা এবং রাজনৈতিক অবস্থা ছোট করে নিজের মতো করে তুলে ধরতে হবে। এটা নিজের মতো করে ছোট করে লিখলেই হবে। মানে ফরাসি বিপ্লবের পূর্বে রাজনৈতিক যে অবস্থাগুলি ছিল এবং সামাজিক যে অবস্থা, জাস্ট সেইটুকু মেনশন। সমাজের এই শ্রেণী ছিল, 3টে স্টেট ছিল, তাদের মধ্যে এই বৈষম্য ছিল, এবং রাজনৈতিক এই শাসক ছিল, তার মধ্যে খুব বিলাসিতা ছিল। ব্যাস এইটুকু লিখলেই খুব প্রিসাইজ অ্যান্সার হবে, তাহলেই নম্বর দেওয়া হয়। সুতরাং 5 মার্কস কিন্তু আমরা বেশি দিইনি, এইটুকু পড়লেই হবে। 10 মার্কস এবার আসি, নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ প্রথা নীতি। ভালো প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এবারে। 2, ফ্রান্সের সন্ত্রাসের রাজত্ব। 3, ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের সামাজিক অবস্থা। এই যেটাই আমি আগে বলছিলাম, এই প্রশ্নটা পড়লে কিন্তু অনেকগুলো প্রশ্ন কভার আপ হয়ে যায় 5 মার্কস, সুতরাং রিস্কটাও থাকবে না, একদমই নয়। 20 নম্বর, এখানেও মাত্র 4টে দিয়েছি। ইতালি ঐক্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইংল্যান্ডে শিল্প বিপ্লবের কারণ, জার্মানিতে হিটলার নীতি, নাৎসির উত্থান এবং দ্বিতীয় বিশ্বের প্রেক্ষাপট। 4টে প্রশ্নই পরীক্ষা আসবে, 4টেই আসবে, এই 4টে প্রশ্নই পরীক্ষা আসবে।
নয় এগুলো 10 মার্কসের মধ্যে দেবে অথবা 20 মার্কসের মধ্যে দেবে, কারণ মাঝে মাঝে মাঝেই দেখা যায় যে 20 নম্বর প্রশ্নকে 10-এ করে দেয়, তাহলে ইতালীয় কেন থাকবে না? এই প্রশ্নটা এবং এই তিনটে মানে হিট কোশ্চেন, এইগুলো 20 ছাড়া অন্য কিছু আসে না। দ্বিতীয় বিশ্বের প্রেক্ষাপটটা অনেক সময় 10 দিতে পারে, অনেক সময়, ঠিক আছে? এইগুলো তোমাদের প্রশ্ন রইল। এর বাইরে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে নিচে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি নিশ্চয়ই তোমাদের উত্তর দেবো। থ্যাংক ইউ।